আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে দেখুন এদের জন্য কেন খাবার নিয়ে আসছে। দেখুন কীভাবে খাচ্ছে। সবাই এখন চলে আসবে এখানে, ওদের খুব ফেভারিট। দেখুন মুরগিরা সব হচ্ছে এখানে খাওয়ার জন্য। ওদের কোচিংটা দেখে নেই মনে হয় এখানে আসে, এখানে চলে আসছে। দেখুন এরা কীভাবে খাচ্ছে, মাশাআল্লাহ। সবগুলো খেয়ে ফেলবে এখন। এখানে আমাদের মিলটা আছে, তোর কারণে এরকম চিলাফেলা করতেছে। প্রায় শেষ, খেয়ে ফেলছে এখন। দেখুন এখন চলে আসছে খাওয়ার জন্য। লোকজন আবার নিয়ে আসবে এখন, এগুলো শেষ করে ফেলছে। আবার নিয়ে আসলাম, দেখুন আর কীভাবে খায়। দেখুন মাশাআল্লাহ কীভাবে খাচ্ছে, দেখুন ওরা। আমাদের টাইগারটা ওদের সাথে কীভাবে খাচ্ছে, দেখুন ওর মুখ পুরো ভরে গেছে ফেনা দিয়ে। সবাই পাচ্ছে না, ওখানটা দিয়ে দিচ্ছি আমি নিজে। দেখুন এখানে দিয়েছি, ওরা কীভাবে খাচ্ছে। ওদের সাথে সবসময় ঝগড়া করে চলে গেছে এখন। ওখানে আবার চলে আসবে। সবাই ভরপেট খেয়েছে। দেখুন ও এখন চলে আসবে। ওইখানে এগুলো খাওয়া শুরু করছে, চলে আসছে। আমার হাত সরকার হতেছে, পেটের পিঠে লাগছে, তার জন্য আবার নিয়ে আসবো এখান থেকে। চলুন নিয়ে আসি। মূলত এখানে এনে রেখেছি। এটা যদিও ছোটো একটা ফিশের মতো ছিল, রঙিন মাছ রাখার জন্য তৈরি করছিলাম, কিন্তু এখন এদের এখানে ফ্যানরা জমে রাখছি যাতে এরা খেতে পারে। এখান থেকে আমি হাঁড়িতে তুলে দিচ্ছি এদের জন্য। সবগুলো দিলে সবগুলি খেতে পারবে। এখান থেকে যতগুলো তুলতে পারি একবারে তুলে দিব, এরা খাবে সবাই। এদের জন্য এগুলো নিয়ে আসবো। একটু পানি দিচ্ছে, পানিতে দেবো। দেখুন এরা কীভাবে খাচ্ছে এখানে। এখানটায় ওদের সাথে ঝগড়া করতেছে। এখানেও খাচ্ছে, ওদের সাথে ঝগড়া করছে না। মাশাআল্লাহ। আপনারা যারা চীন হাঁস পালন করেন অবশ্যই ছোটো বাচ্চাদেরকে এরকম ফেনা খাওয়ানোর চেষ্টা করবেন। বাসায় নেওয়া পরিষ্কার করে এগুলো খাওয়াবেন, তাহলে খাবার খরচটা কিছুটা কমে আসবে। আজকের ভিডিও এটুকুই ছিল। আসসালামু আলাইকুম।